This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলযন্ত্রণার ছবি এবার দেখাই। খানাখন্দে ভরা চাকদা থেকে বনগাঁর রাস্তা। বৃষ্টির জল জমে যেন মরণ ফাঁদ। জলবন্দী রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। প্রতিবাদের ছবি তো অবশ্যই দেখাবো, তার আগে রাস্তার অবস্থাটা দেখুন। খানাখন্দে ভরা চাকদা থেকে বনগাঁর রাস্তা। বৃষ্টির জল জমে কোনটা নদী আর কোনটা রাস্তা বোঝার উপায় নেই। জলবন্দী রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। আর ঠিক বাঁ হাতে আরেকটা ছবি দেখছিলেন, আপনাদেরকে দেখাচ্ছিলাম বাদিকের উইন্ডোতে। সেখানে পড়ুয়ারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, আর একদিকে বিজেপি বিধায়ক। কাদায় ঢাকা রাস্তা, জুতো হাতে নিয়ে স্কুলে যাতায়াত করছে পড়ুয়ারা। যে কোনো সময় যাতে পা পিছলে যেতে পারে, চোটাঘাত পেতে পারে খুদে পড়ুয়ারা। করুণ অবস্থা বাঁকুড়া ১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়। ঠিক এই জায়গায় আপনাদের মনে থাকবে, আমরা আরেকবার মনে করিয়ে দিতে চাইবো, বামেদের তরফ থেকে ওই একই জায়গায় প্রতিবাদ করা হয়েছিল, মানে এই জায়গাতেই। আজ বিজেপি তরফ থেকে এই বামেদের দুয়ারে নৌকো, ঠিক সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের, যেই প্রতিবাদ হয়েছিল। আর আজকে দেখা যাচ্ছে একেবারে সুইমিং পুল বানিয়ে ফেলেছে, মানে বিজেপি যে একেবারে অভিনব প্রতিবাদ একটা করার চেষ্টা করেছে, সুইমিং পুল বানিয়ে সাঁতার কাটছে। এটা রাজনীতির প্রশ্নই নয়, এটা বিরোধীদের একটা লড়াই আন্দোলনের একটা অভিমুখ। এই সময় তো আমরা লড়াই করব, আমরা কেন রাজনীতি করতে যাব? মানুষ পাচ্ছে না, বিরোধীদের কাজ কি, বিরোধী বিধায়কের কাজ কি? আমার হাতে তো আর ক্ষমতা নেই, আমি ৭০ লক্ষ টাকা বছরে পাই, ৭০ লক্ষ টাকায় রাস্তায় হবে না, তাহলে ৩০৭টা বুথ আছে, সেখানে কাজ করতে হবে। তাহলে রাজ্য সরকার যাতে এই কাজটা করে, বিরোধী বিধায়ক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, এইটাই আমার কাজ। কাদায় ঢাকা রাস্তা, জুতো হাতে নিয়ে স্কুলে যাতায়াত করছে পড়ুয়ারা। যে কোনো সময় পা পিছলে গেলেই চোটাঘাত পেতে পারে খুদেগুলো। করুণ অবস্থা তাদের। বাঁকুড়া ১ নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়, অবস্থাটা একবার দেখুন। সবটাই কারমানি হয়ে চলে গেছে, তার ফল ভুগতে হচ্ছে আজকে দোকানের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা কচি কাঁচা ছেলে মেয়েদেরকে। এর পঠন পাঠন হবে কি করে? এই মাননীয় সরকার, এটা উন্নয়ন চলছে, এগিয়ে বাংলা। বিডিও বা পঞ্চায়েতের সাথে কথা হলো, কানেক্টিং রোডগুলো যাতে, স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয়, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আমি দেখছি কীভাবে কাজটা করা যায়, সেটার ব্যবস্থা আমি করে দেবো। জলমগ্ন ঘাটাল, পিছিয়ে গেল স্কুলের পরীক্ষা, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষকরা। ঘাটালের একাধিক জায়গায় জমে রয়েছে জল, স্কুল যাওয়ার রাস্তা ডুবে গিয়েছে, তাই বন্ধ স্কুল। বেশ কিছু এলাকায় জল জমে থাকার কারণে স্কুল ও আইসিডিএস সেন্টারগুলো একেবারে বন্ধ হয়ে গেছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন যে বিভিন্ন এলাকায় নৌকার ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। টানা বৃষ্টিতে জল বাড়ছে ঘাটালের শিলাবতী ও ঝুম নদীতে। প্লাবিত ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড ও ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘাটালের পরিস্থিতি পরিদর্শনে সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আমরা জল ট্যাঙ্কে নিয়েছি, প্রতিদিনই আসতে একটু সমস্যা হয়। অনেক বন্ধু জলেও পড়ে গেছে, তাদের খুব চোটও লেগেছে। জল তো কয়েকদিন কমেছিল, তারপর আবার এই বৃষ্টির জন্য আবার হয়ে গেল, তো এই কদিন। আর এখানটা তো এমনিতে একটুতেই জল হয়ে যায়। সমস্যা এই তো বড় সমস্যা হচ্ছে, কেউ আসতে পারছে না। যে ক্লাস হবে কয়েকজন নিয়ে তো ঠিকঠাক ভাবে ক্লাস করা যাবে না, স্যাররা করছেন। বন্যায় আমাদের খুব পরিস্থিতি খারাপ। কোন ক্লাসে পড়ে মেয়ে? মেয়ে 12-এ পড়ে। স্কুল চত্বরে এখন দেখতেই পাচ্ছেন এক হাঁটু, ওদিকটা আরো বেশি।
এটা হচ্ছে ঘাটাল 1 নম্বর চাতাল। বন্যায় আমরা 3 মাস ভুগছি, কিন্তু কোনো এর সুরা হয়নি। আপাতত বেশ চিন্তায় আছি যে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা কিভাবে শেষ করব বা তারপরে ক্লাসটা কবে শুরু করা যাবে, এই নিয়ে ভীষণ সমস্যার মধ্যে আছি, উদ্বেগের মধ্যে আছি। আমরা নোটিশ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দেওয়া আছে, আমরা ক্লাসে ফিজিক্যালি নোটিশও দেওয়া আছে যে অভিভাবকদের কাছে আবেদন করা আছে তারা যাতে বাচ্চাদেরকে তাদের সঙ্গে করে নিয়ে আসে এবং নিয়ে যায়। এই মুহূর্তে বেশ কিছু স্কুল আইসিডি সেন্টার ডুবে আছে ঠিকই, সেগুলো ক্লাস পঠন পঠন বন্ধ রয়েছে, কিন্তু অনেকেই নৌকা পেরিয়ে স্কুলে যাচ্ছেন। মনসুকা স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে এখন, এই জন্য কিন্তু আমরা নৌকার ব্যবস্থা করেছি অনেক জায়গাতে। আরামবাগ খানাকুলের বন্যা পরিস্থিতি দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম সফরের আগে হুগলি সফরে মুখ্যমন্ত্রী। 5ই অগস্ট বন্যা পরিস্থিতি দেখতে যেতে পারেন, খবর নবান্ন সূত্রে। আর ওই দিনই মন্ত্রিসভার বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী কখন আরামবাগে যাবেন তা এখনো ঠিক হয়নি।